মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 8:54 বাজে। আর আমি আছি রান্নাঘরে। এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানটায় কালকে যে ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম সেটা জাল দিচ্ছি। হ্যাঁ, এখানে গতকালকে শাশুড়িমা দিয়েছিল ফুলকপি দিয়ে কই মাছের ঝোল, আর এই যে আমি করেছিলাম আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো আমি দুপুরবেলাই খেয়েছিলাম, রাত্রেবেলা আর খাইনি। এইটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল, এটা উপর থেকে দিয়েছিল শাশুড়িমা দিয়েছিল। আর এটা হচ্ছে লাল শাক, এটাও শাশুড়িমা দিয়েছিল। ঠিক আছে, এইবার আজকে আমি আর রান্না বান্না কোনো কিছু করব না। কেন বলো? কারণ আজকে যা দিয়ে খাবো তা রয়ে গেছে, আবার ফ্রিজে মাংসও রয়েছে, সেটা এখন বারই করিনি আমি। ঠিক আছে, যা খাবো আজকে সেই ভালো মতন রয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে হয়ে যাবে ভালো মতন। আর রান্না করব না, কারণ ধনেপাতা দিয়ে ডালের গন্ধটা যে এত ভালো লাগে। কালকে হচ্ছে শনিবার, আজকে রান্না করলে কালকে থেকে যাবে, সেই কারণের জন্য হচ্ছে কি যেন বলে, আজকে আর কোনো রকম কোনো রান্না করিনি। আর গতকালকে শাশুড়িমাকে বলে দিয়েছি আজকে যা রান্না করবা আমাদের জন্য করবা না, তাহলে আজকে করলে পরে থেকে যাবে, ওই কালকে খেতে হবে। তো আর আজকে হচ্ছে সকালবেলা ওকে দেবো হচ্ছে শাক দিয়ে, আর আমি কি দিয়ে খাবো সেটাই ভাবছি। যাই হোক, একটা কিছু দিয়ে খেয়ে নেবো, ওটা বিগ ডিল নয় কোনো। তো আজকে যেতে হবে আমাকে একটুখানি বাজারে। ওই যে বলছিলাম না সেদিন, কাজটা অর্ধেক গতকালকেই তো বললাম, রাত্রেবেলা ভিডিও এন্ড করতে গিয়ে বললাম যে আমার বাকি কাজটুকু আমাকে কমপ্লিট করতে যেতে হবে। আমার সেই নিয়ে কম্পো দিচ্ছে, সেদিন তো বর ছিল আমার সাথে, কোনো অসুবিধা হয়নি। আজকে তো আমাকে একা একা যেতে হবে, একা একা করতে হবে, আমার ভালো লাগছে না। কিন্তু করতে তো হবেই, ভালো লাগছে না বললে হবে না। একটা শুভ কাজ শুরু করতে যাচ্ছি, সেখানটায় সব সমস্যার মানে মুখোমুখি হতে হবে। ঠিক আছে, মুখোমুখি হয়ে সেটাকে সুন্দর করে সমাধান করে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, চলো তাহলে আবার পরে আসবানে, কর্তামশাই ওদিকে স্নান করছে। আমার ইচ্ছে আছে কর্তামশাই যাওয়ার আগে আমার বেরোনোর, ও যাবে তার আগেই বেরোনোর ইচ্ছে আছে, কারণ ওই বেলা হয়ে গেলে না ভিড় হয়ে যাবে, সেই কারণের জন্য। চলো, এই যে পুজো দিচ্ছে, ওই পাশের ওই ইয়েটা লাইটটা ধরানোই গেল না, কারণ এক্সটেনশন কর্ডটা ছোট, মানে ওইটার সঙ্গে যে তারটা দেওয়া আছে সেটা ছোট তুলনামূলক অনেক, তার জন্য দুপাশে দুটো জ্বললে পরে দারুণ লাগতো। ও পুজো দিচ্ছে। ওরে বাবা, নাত্তেবেলা চুরি করতে বেরোইছিল? আসানু, মশা কামড়াচ্ছে। নাত্তেবেলা কি চুরি করতে বেরোইছিল বাবা? এখন এইভাবে ঠ্যাং মেলে ঘুমাচ্ছ তুমি? আসানু, খাটে বিছনা নাই বিছনা নাই তোমার, তুমি এভাবে অনাথের মতন শুয়ে আছো বাবা। শুয়ে থাকো, দেখো না শুইছে দলা হয়ে। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিলাম, খেয়ে নিয়েছি। ঠিক আছে, আর শেরু বাবার ভাতটা আমি মেখে দিয়েছিলাম আর কর্তামশাই খাইয়ে দিয়েছে। আমি ভাবছিলাম কি এসে তোমাদেরকে দেখাবো যে শেরুর বাবা শেরুকে খাওয়াচ্ছে, এসে দেখি খাওয়া হয়ে গেছে, শেরুর তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। অন্যান্য সময় মানে আগে ওর বাবার হাত থেকে খেতে গিয়ে প্রচুর নখরা করতো আর দেরি করতো, এখন আর সেটা করে না। যাই হোক, 10:30 বাজে, এখন আমি বেরোবো। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, শরীরের দুর্বলতা যেন কাটতেই চাচ্ছে না। চোখ মুখ মানে নিজে আয়নায় দেখছি তো মনে হচ্ছে যেন বাবা কতদিন ভোগে উঠলাম আমি, এরকম লাগছে। তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এবার ও ঘরে আসুক, ঘরে আসলে পরে বেশ কিছু জিনিস আমাকে বুঝতে হবে, বুঝে নিয়ে তারপরে বেরোবো। ঠিক আছে, আর হ্যাঁ, এই ফোনটাও নিয়েই যাবো। দুটো ফোন, এই ফোনটা দিয়ে, ভিভোর ফোনটা দিয়ে আমি ভিডিও করি তো, আর আমার মেন ফোন হচ্ছে ওটা, তো সেই কারণের জন্য ভাবছিলাম এই ফোনটা নিয়ে যাব কি। হ্যাঁ, নিয়েই যাই, এত বড় একখানা ব্যাগ নিয়ে যাচ্ছি, দুটো ফোন নিতে পারবো না? শখ খেলাম, ঝং করে উঠলো। তো বন্ধুরা দেখো কটা বাজে, 2:40 বাজে, ওই অ্যাকচুয়ালি। আর আমি কিন্তু চলে এসেছি অনেকক্ষণ, বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ, ওই 11:30টার সময় কিন্তু আমি বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তো এতক্ষণ ওই শুয়ে বসে গড়িয়ে ফোন দেখে কাটাচ্ছিলাম। আর তার মাঝখানে ভাত বসিয়ে ভাত গড় দিয়ে দিয়েছি।
আর এই এতক্ষণ সময় গেল কিসের জন্য সেটা তোমাদের দেখ। এই যে দেখো এইখানে এক ঝাঁক লোম, হ্যাঁ কার লোম বুঝতেই পারছো, ওখানে এক ঝাঁক লোম, এই যে এখানে এক ঝাঁক লোম, এই যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে লোম দেখতে পাচ্ছ চারিদিকে, কারণ আজকে ওনার লোম কেটে দিয়েছি। আর হ্যাঁ একেবারে কিন্তু সবসময় যেরকম আর কি ঠুন্ডা করে কাটি সেরকম ঠুন্ডা করে কিন্তু কাটিনি, নতবা অনেক বেরোতো। আমি শুধুমাত্র ওর জাস্ট ছেটে দিয়েছি, ঠিক আছে, শীতকাল তো পুরোটা আর কি কাটিনি। আর বেলুনগুলো এখনও রয়ে গেছে, কি সুন্দর লাগে দেখতে। তো এই এখন এগুলোকে একটা পলিথিনের মধ্যে ভরবো, ভরে নিয়ে তারপরে এই জায়গাটাকে ঝাড় দেবো, ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাবো স্নান করতে। তো কেটে দিলাম। পাছার ধারের লোমগুলো খুব বড় হয়েছে, শুধুমাত্র পাছার ধারের লোমগুলোই একটুখানি মানে ডিপ করে কেটেছি, বাদ বাকি শরীরের লোম কিন্তু অত ডিপ করে কাটিনি। চলো করে নিই। ব্লগ ভিডিও এখনও এডিট করা আপলোড করা কমপ্লিট, কিন্তু তোমার টাইটেল থাম্বনেল বানানো হয়নি, ছাড়াও হয়নি, এসে করছি দেখি। স্নান টান করে নিই, বরের ফোন করার টাইম হয়ে গেছে, যেই শুনবে আমি স্নান করিনি বলবে এখনও তুমি স্নান করো না। বন্ধুরা 4:01 বাজে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো, শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর দেখো আমি এখন এই যে দুটো দুধ তারিকা দুটো রসমালাই নিয়ে বসেছি, কারণ এই রসমালাই আমার ভীষণ প্রিয়। তার জন্য এটা নিয়ে এসেছিলো মনে হয় সমান্বিতা দি, হ্যাঁ সমান্বিতা দিয়ে নিয়ে এসেছিলো। তো তার জন্য রসগোল্লা হলে একটাই খেতাম, রসমালাই আমার ভীষণ প্রিয়, মালাই চমচম এই সমস্ত মিষ্টি আমার খুব প্রিয়। তো তার জন্য দুটো নিয়ে বসলাম, চলো একটু খাই। ফ্রিজের থেকে নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। কম মিষ্টি থাকে তো ভালো লাগার জন্য। বেশি মিষ্টি থাকে মনে হয় ছানার জিলাপি মিষ্টিতে, আমি ওইটা একটা কোনোদিন খেতে পারিনি, এত মিষ্টি। আমার শাশুড়ি মার প্রিয় বড্ড ছানার জিলাপি, বাবা যে মিষ্টি মিষ্টি। আজকে এখনো ব্লগ ভিডিও পোস্ট করিনি, এখন করব। সব খেপে যাবে, খেপে রয়েছে অলরেডি। এটা একবারে রেখে আসি, নতুবা ধোয়া মানে ধোয়া হতে হতে আবার সেই সন্ধ্যা হয়ে যাবে, রেখে আসি একবারে। তো দেখো বন্ধুরা এই যে সন্ধ্যের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে অনেক দিন পর কিন্তু মুড়ি আর চানাচুর নিয়েছি, আর অনেকগুলো বাদাম নিয়েছি, কামড়ে কামড়ে বাদাম পড়লে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে নিয়েছি অবশ্যই লিকার চা, দুটো টোস্ট বিস্কুট, দুটো না 1.5খানা টোস্ট বিস্কুট ভাঙা ভাঙা ছিল, আর দুটো এই বিস্কুট, এগুলি কি বিস্কুট বলে জানি না। তো চলো সন্ধ্যের টিফিনটা করে নিই। এটা দেখে নাও কটা বাজে, 11:55, ঠিক আছে। ভিডিওটা এন্ড করতে আসলাম। শরীরটা বড্ড খারাপ, কারণ ধকল গেছে তো, তো তার জন্য কিন্তু শরীরটা মানে খারাপ, মানে কি ওই নেতানো নেতানো লাগছে, নিস্তেজ নিস্তেজ, নেতানো মানে নিস্তেজ লাগছে। তো যাই হোক, আজকে মানে আজকে সকালবেলা পেলাম নাকি কালকে ফটোগুলি, কালকে। তো কালকে ফটোগুলি পাওয়ার পর দেখতে দেখতে তো চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। আসলে না এরকম করে কোনো সময় সেজেছি, না ফটো ওইভাবে তোলা হয়েছে, সাজিনি তাই এইভাবে ফটো তোলা হয়নি। আর সেই 12 বছর আগে যে ছবি তুলেছিলাম সেগুলো সবই অ্যালবামে ক্যাপচার করা রয়েছে, মানে অ্যালবামে রয়েছে। তো এখনকার দিনের ক্যামেরা আর আগেকার দিনের ক্যামেরার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে। তো সেই কারণের জন্য এখনের ছবিগুলো দেখে না চোখ জুড়িয়ে যাচ্ছে। তো ভাবলাম
চলো সমস্ত ছবিগুলো তো সমস্ত ছবি তো আর দেওয়া যায় না, এখানে অর্ধেক ছবি দিয়েছি, এর ডবল ছবি আমার কাছে রয়েছে। তো সব কটা পোজ হয়তো আমি দিতে পারিনি, যেগুলো যেগুলো আমার খুব প্রিয় লেগেছে, খুব সুন্দর লেগেছে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে তোমরা দেখতে পাবে একটা সুন্দর গানের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না গানটা দিলে পরে কপিরাইট দেবে কিনা, কারণ এর আগে ওই গানটা ব্যবহার করেছি, কপিরাইট দেয়নি, তো সেই কারণের জন্যই আবারও আমি ব্যবহার করব। আর হ্যাঁ, ভিডিওটা আজকে ছোট হলো, কারণ আজকে ওই সারাদিন এইভাবেই গেছে মোটামুটি, ঠিক আছে, হেলে ঢুলে এইভাবেই গেছে, রান্না বান্না ছিল না, সেই কারণের জন্য বেশি কিছু দেখানোরও ছিল না। আগামীকাল শনিবার, তো শনিবার দিন কালকে আবার রান্না করতে হবে নতুন করে, তো কালকে যদি পারি অবশ্যই সব কিছু শেয়ার করব। আর আজকে একটা কথা বলি, কালকে শনিবারের কথা বলতে গিয়ে মনে পড়লো, কালকে তো শনিবার নিরামিষ, ফট করে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আরও একটা প্রশ্ন এসেছিল, যেই প্রশ্নটার কথা আমার মনেই ছিল না, এখন মনে পড়লো। বিশ্বাস করো, সেই প্রশ্নটার কথা মাথায় নিয়ে কিন্তু আমি ক্যামেরাটা খুলিনি। বিষয়টা হলো যে আমার শ্বশুরমশাই, শুধু শাশুড়ি না, শ্বশুরমশাই হরিওমের দীক্ষায় দীক্ষিত। তো যারা হরিওমের শিষ্য হয় তারা হচ্ছে মঙ্গলবার দিন নিরামিষ খায়, ঠিক আছে। এইবার আমি এখানে আসার পর দেখেছি সপ্তাহে 7 দিন 7 দিনই আমিষ হচ্ছে, ঠিক আছে। এটা আমার বর মানতে চায় না, আমার বর বলেন যে না, মঙ্গলবার দিন নিরামিষ খাওয়া হতো। আমি কিন্তু এসে দেখেছি সপ্তাহে 7 দিনই আমিষ খাওয়া হয়। এর কারণটা আমাকে শাশুড়িমা বলেছিল যে আগে মঙ্গলবার দিন নিরামিষ মানতাম, কিন্তু অ্যান্টনি কাজে যাওয়ার পর থেকে, মানে ওর কথা বলে, ও কাজে যাওয়ার পর থেকে মঙ্গলবার দিনটা আর মানা হয় না, যে ও অফিসে গিয়ে নিরামিষ খাবে তার জন্য মানা হয় না। মঙ্গলবার দিন নিরামিষ খাওয়া শুরু করলো যখন আমরা আলাদা খাওয়া শুরু করলাম, নিচে খাওয়া দাওয়া শুরু করলাম, তারপর থেকে মঙ্গলবার দিন মানা শুরু করলো, ঠিক আছে, এটা স্পষ্ট আমার মনে আছে। তো যাই হোক, এইবার বললে যে মানে তাহলে মঙ্গলবার দিন কেন খেলো। দেখো, আমাদেরও কিন্তু নিরামিষ আমরা শনিবার খাই, কিন্তু এরকম বহুদিন গেছে যখন শনিবার দিন কোনো নিমন্ত্রণ পড়েছে, বা নিজেরাই আর কি কোনো গেট টুগেদার হয়েছে, ফ্যামিলি গেট টুগেদার হয়েছে, কারণ ওপরে তো শনিবার দিন নিরামিষ খায় না, ওপরে মঙ্গলবার দিন নিরামিষ খায়। এবার আমাদের হয়তো সেই কোনো কারণে মানা হয়নি। আর এছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা শনিবার মানা শুরু করেছি অনেক পরের থেকে, এই কিছুদিন আগের থেকে, অনেক পরের থেকে মানে কিছুদিন আগের থেকে, শনিবার বিয়ের পরে মানা শুরু করেছি কিছুদিন আগের থেকে। বিয়ের পরে কথাটা কেন বললাম, কারণ বিয়ের আগে জন্মের পর থেকেই আমি দেখছি আমাদের বাপের বাড়িতে শনিবার দিন নিরামিষ হয়, সেই কারণের জন্যই বললাম। এবার মঙ্গলবার দিন আমরা ফোর্সও করিনি, আর এরকম কোনো বাধ্যবাধকতা আমি তাদের মধ্যেও দেখিনি। ধরো যদি মঙ্গলবার দিন কোনো জায়গায় নিমন্ত্রণ পড়েছে, তারা কিন্তু গিয়ে খেয়েছে, এমনটা না যে আমি তাদের নিয়ম ভঙ্গ করে দিয়েছি, ঠিক আছে। এই বিষয়টা আমার বলার ছিল, আমি ভুলে গেছিলাম সেদিন প্রশ্নের উত্তর দিতে গিয়ে, বলছিলাম না আর যেন কি আছে, তো এই একটা বিষয় ছিল, এই একটা বিষয় কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর হ্যাঁ, এর সঙ্গে এই নিরামিষ বিষয়টার সঙ্গে আরও একটা বিষয় যুক্ত ছিল, সেটা হচ্ছে যারা আমাকে সাজাতে এসেছিল, শ্রেয়সী শ্যামাশ্রী, তাদেরকে কেন নিরামিষ খেতে দিয়েছি। আরও একটা প্রশ্ন, যে তাদের জন্য নিরামিষ রান্না কি আমিই করেছি? হ্যাঁ, তাদের জন্য নিরামিষ পনিরের তরকারি আর ফুলকপি আলুর তরকারি আমিই রান্না করেছি। আর সেখান থেকে আমার ছোট বোনও কিন্তু খেয়েছে। ছোট বোন কিন্তু আগে থেকে ফোন করে নিয়েছিল, মা আগে থেকে ফোন করেছিল যে ছোট বোন আমিষ খাবে না, মঙ্গলবার দিন হনুমানজির ইসে পালন করে, তো সেই কারণের জন্য মঙ্গলবার দিন কিন্তু ছোট বোন মানে কাকন নিরামিষ খাবে। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি নিরামিষ রান্না করছি, 2 জন আসবে যারা কিনা পিওর ভেজ, মানে নিরামিষাশী, ভেজিটেরিয়ান, তো সেই কারণের জন্য আমি কিন্তু রান্না করেছি। ও আসতে পারে, কোনো অসুবিধা নেই, বেশি করেই করছি, তো তাদের জন্যও কিন্তু আমি রান্না করেছি। এবার কথা হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি কেন মানলো না, তারা কেন মানলো? আমার শ্বশুরমশাই শাশুড়িমা যদি এরকম পড়ে, মঙ্গলবার দিন যদি কোনো খাওয়া দাওয়া পড়ে, তাহলে কিন্তু খায়, ঠিক আছে। কিন্তু যারা এসেছিল আমাকে মেকআপ করাতে, তারা মানে কি বলবো, সপ্তাহে 7 দিনই নিরামিষ খায়, এবং তারা কোনোভাবেই আমিষ খায় না, ঠিক আছে, তারা কোনোভাবেই আমিষ খায় না। আমার শ্বশুর শাশুড়ির কাছে অপশন ছিল, মানে আমার কাছে অপশন ছিল, শ্বশুর শাশুড়ি খাবে, আমিষ খাবে। আর তারা যদি বলতো যে না সুতপা, মঙ্গলবার দিন তো আমরা আমিষ খাবো না, তাহলে কিন্তু আমি তাদের জন্য জোগাড় যন্ত্র করতাম, অথবা একদিন পরে কিন্তু আমি অনুষ্ঠানটা রাখতাম, ঠিক আছে। পরিষ্কার, ক্লিয়ার এই বিষয়টা, আশা করছি ক্লিয়ার। আর ওদের জন্য রান্না কিন্তু আমিই করেছিলাম। তো যাই হোক,
এই বিষয়টা গেল। এবার চলো আমাদের যে একটা সুন্দর মুহূর্ত যে আমরা ক্যাপচার করেছি ছবি তুলে, সেটাকে ক্যাপচার করে রেখে দিয়েছি, সেই ছবিগুলো তোমাদের সাথেও শেয়ার করি। চলো দেখতে থাকো, আর ভিডিওটা কিন্তু ওই ছবি দেখিয়েই কিন্তু শেষ করে দেবো, ঠিক আছে? কথা তো বলতে ভুলেই গেলাম, কোন ছবিটা বা কতগুলো ছবি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে